নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকেই স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি মুগ ডাল আর বেগুন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। আর বানানো তো খুবই সহজ, ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা বেগুন নিয়েছি আর নিয়েছি 1 কাপ মতো মুগের ডাল। এবার আমি এই বেগুনটাকে কেটে নেব। তো কিভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করুন। প্রথমে বেগুনের বোটাটা কেটে নিয়ে মাঝখান বরাবর বেগুনটাকে কেটে নিচ্ছি। আমি এখানে কালো বেগুনটা নিয়েছি, আপনারা চাইলে সাদা বেগুন দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি বেগুনগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। বেগুনের শেষের অংশটাকেও আমি কেটে ফেলে দিচ্ছি। তো দেখুন, বেগুনগুলোকে আমি এরকম একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। তারপর এই বেগুনগুলোকে নুন জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে নুন জলে যদি ডুবিয়ে দেওয়া হয় তাহলে বেগুনটা যেমন কালো হয় না, তেমনি অ্যালার্জির প্রবণতাটাও অনেকটাই কমে যায়। তবে খুব বেশি অ্যালার্জি থাকলে বেগুনটা অ্যাভয়েড করাই ভালো। তারপর এইভাবে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এদিকে দেখুন, গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1 কাপ মতো মুগের ডাল। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই মুগের ডালটাকে শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ডালটাকে ভাজলে হবে না, তাহলে আবার ডালটা শক্ত হয়ে যাবে আর একটু কালো কালো হয়ে যাবে। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত মুগ ডালটাকে ভেজে নিতে হবে। আর দেখবেন এর থেকে একটা সুন্দর সুগন্ধ ছাড়বে। সেই পর্যায়ে ডালটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন, ডালের মধ্যে এরকম একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে এলে এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। তো ডালটাকে নামিয়ে আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে জল নিয়েছি, সেই জলের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর এই ডালটাকে একটু হাতে করে এরকম ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। এতে করে ডালের গায়ে যে পাউডারটা থাকে সেটা বেরিয়ে চলে যাবে। তো 2-3 বার ডালের জল পাল্টে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আরও একটু ফ্রেশ জল দিয়ে ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে এদিকে যে বেগুনটাকে নুন জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, সেই বেগুনটাকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তারপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো বেগুনটাকে জল থেকে ছেঁকে আমি তুলে নিয়েছি। এবার আমি এই বেগুনের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেগুনটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেগুনের গায়ে নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো বেগুনটাকে রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে আবারও কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তবে এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে খেতে বেশি ভালো হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। তারপর এই যে বেগুনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই বেগুনগুলোকে এই গরম তেলে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বেগুনটা দিয়ে দেবেন, তারপর হাই ফ্লেমে বেগুনটাকে ভেজে নেবেন। এইভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে বেগুনে তেল খুবই কম টানবে আর বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর বেগুনটাকে এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। আমরা ভাতের সঙ্গে যেভাবে বেগুন ভাজাটা খাই ঠিক সেই রকম করে রং ধরিয়ে বেগুনটাকে ভেজে নেব। তাহলে এই রেসিপিটা দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও খুব ভালো হবে। তবে আবার খেয়াল রাখতে হবে যেন বেগুনটা আবার গলে না যায়। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলোকে আমি ঠিক এই রকম লালচে করে ভেজে নিয়েছি। তারপর তেলটা ছেঁকে তুলে নিচ্ছি, একটা প্লেটে রেখে দিচ্ছি। বেগুনটা ভেজে তুলে নেওয়ার পর বাকি যে কড়াই তেলটা রয়েছে ওই তেলেই আমি রান্নাটা সেরে নেব। তার জন্য গরম তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে ফাটিয়ে দেবেন, তা না হলে ছিটকে চোখে লাগতে পারে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে 1 সেকেন্ড ভেজে নিতে হবে।
ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চ মতো গ্রেট করা আদা। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত আদাটাকে ফোড়নের সঙ্গে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নের সঙ্গে আদাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে বড় বড় ফালি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে যদি নুনটা দেওয়া হয় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো টমেটোটাকে দিয়ে 2-4 বার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারের জন্য 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো যেমন হবে তেমনি টমেটোটা একটু নরম হয়ে আসবে। ঢাকা দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন টমেটোটা একটু এরকম গোটা গোটাই রাখবো। আর এখানে আমি টমেটোটা একটু পরিমাণে বেশি দিয়েছি, তবে আপনারা চাইলে টমেটোটা কমিয়ে দিয়ে এখানে টক দইও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু টক দই ব্যবহার করছি না তাই টমেটোটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলার সঙ্গে টমেটোটাকে কষিয়ে নিয়ে এবার যে মুগের ডালটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিয়ে টমেটো মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ ডালটাকে টমেটো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দরভাবে ডালটা কষানো হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে গরম জল দিয়ে দিচ্ছি। এই 1 কাপ মতো গরম জল আমি এখানে দিয়েছি, তবে জলটা এমনভাবে দিতে হবে যেন ডালটা সেদ্ধ হয় অথচ গলে না যায়, সেই পরিমাণ জল দিয়ে দিতে হবে। আর এইভাবে গরম জল দিয়ে যদি ডালটা রান্না করা হয় তাহলে ডালের স্বাদটা যেমন বাড়ে তেমনি রান্নাটাও খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই মুখটাকে এভাবে একটু চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে খুব বেশি ঝাল হবে না, অথচ কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই ডালের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি আরও সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু তা না হলে কম হতো। তা আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা লাগিয়ে ডালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ঢাকা দিয়ে আমি ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সেদ্ধ হয়েছে অথচ গলে যাচ্ছে না, দেখুন। এবার আমি এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। সঙ্গে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মুগ ডালের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি একটু চিনি দিয়ে দিয়েছি। তো এবার আমি চিনি আর বেগুনটা দিয়ে ডালের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা একটু এরকম মাখো মাখো হবে। আরও যেটুকু জল রয়েছে এই জলটাকে আর খানিকটা টানিয়ে নিতে হবে। সব শেষে এর মধ্যে আমি 1 চামচ মতো ঘি আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর ঘি গরম মশলার গুঁড়োটা দিয়ে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন জলটা শুকিয়ে অনেকটাই গাঢ় হয়ে গেছে। রেসিপিটা এখন আপনারা রুটি, ভাত, পরোটা, নান, লুচি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। আর দেখুন দেখতে কি দুর্দান্ত হয়েছে। তো এইভাবে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। তো দেখুন তৈরি হয়ে গেল মুগের ডাল দিয়ে বেগুনের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। তো আমার এই আজকের
মুগের ডাল দিয়ে বেগুনের দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।